নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অভিজ্ঞ পেস অ্যাটাককে বিশ্রাম দিয়ে তারুণ্য নির্ভর একটি দল সাজিয়েছে নির্বাচকরা। আর প্রথমবারের মতো বাংলাদেশের টি-20 দলে জায়গা পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। পেস ইউনিটের দুই মূল স্তম্ভ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে যোগ করা হয়েছে একদম নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইনকে। 28 বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতার কারণে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। এদিকে স্কোয়াডে ফিরেছেন 23 বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। 2023 এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে 3টি ম্যাচ খেললেও মূল জাতীয় দলের নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ। আগামী 27 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের এই সিরিজ। ঘোষিত স্কোয়াড অনুযায়ী প্রথম দুই টি-20তে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবে লিটন কুমার দাস এবং সহ অধিনায়কের দায়িত্ব পালন করবে মোহাম্মদ সাইফ হাসান। সেই সাথে স্কোয়াডে আছে মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন। তুষার আচার্য, স্পোর্টস ডেস্ক, RCTV।